আমরা এই ভিডিওতে 12 ভোল্টের ডিসি মোটর দিয়ে একটি ফ্যান তৈরি করব, রিচার্জেবল ফ্যান। তো বুঝতেই পারছেন রিচার্জেবল একটা 12 ভোল্টের পাওয়ারফুল ফ্যান তৈরি করব আমরা এই ভিডিওটির মাধ্যমে। আমরা এই ভিডিওতে এই তিনটা আমার কাছে ডিসি মোটর আছে, তিনটা ডিসি মোটরের মধ্যে এই 775 যে ডিসি মোটর এটা আমরা আসলে ফ্যান তৈরির জন্য ব্যবহার করব না, এটা ড্রিল তৈরির জন্য বা অন্যান্য কাজের জন্য বেস্ট, কিন্তু ফ্যানের জন্য বেস্ট না। এই কারণে রিচার্জেবল ফ্যানের জন্য বেস্ট না, কারণ হচ্ছে এটা নয়েজও হবে প্রচুর, পাশাপাশি হচ্ছে ব্যাটারির এম্পিয়ার সে প্রচুর অপচয় করবে। তো আমরা এই কারণে 775 ডিসি মোটর ব্যবহার করব না। আপনারা ম্যাক্সিমাম চেয়েছিলেন যে ভাইয়া এই লম্বা মাথাওয়ালা যেটা এটা দিয়ে ফ্যান তৈরি করেন, এই ভিডিওতে আমি মূলত এটা ব্যবহার করতে চাইলে এটাও ব্যবহার করতে পারেন। সমস্ত সার্কিট বা কানেকশন সেম টু সেম থাকবে, শুধু মোটরটা আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। এই যে এই ধরনের পাখাগুলো ব্যবহার করব, এই পাখাগুলো আমার কাছে ভালো লেগেছে। তবে এই পাখাগুলোর একটাই সমস্যা, সেটা হচ্ছে পাখাগুলোর ওজন বেশি, তবে দেখতে সুন্দর বলেই হচ্ছে আমি এই পাখাগুলো ব্যবহার করব। আদারওয়াইজ যদি আপনাদের কাছে মনে হয় যে না আমার চার্জিং ব্যাকআপটা একটু বেশি দরকার, সবসময় মনে রাখবেন পাখা যত বড় হবে, পাখার ওজন যত বেশি হবে, আপনার চার্জিং ব্যাকআপ কিন্তু তত কম হবে। আর যখন কিনা আপনি পাখাটা পাতলা হবে, ধরেন এই পাখাটা যদি আপনি ব্যবহার করেন, এটা কিন্তু একদম পাতলা একটা পাখা এবং এটার বাতাসটা আপনার অনেক দূর পর্যন্ত যাবে, আপনার চার্জিং ব্যাকআপটা বেশি পাবেন। যে কোনো এই 3-4টা পাখা আছে আমার কাছে, যে কোনো একটা পাখা আমি এখান থেকে ব্যবহার করব। যদি বাচ্চা টাচ্চা থাকে তাহলে হচ্ছে অবশ্যই আপনারা ফ্যানের সামনে একটা নেটের ব্যবস্থা করবেন বা জালি যেটাই বলেন না কেন, অর্থাৎ কাভারের ব্যবস্থা করবেন যাতে বাচ্চাদের হাতে না লাগে। চেষ্টা করবেন মোটরটাকে হাতে নিয়ে হার্ডওয়্যারের দোকানে যেতে, এতে করে আপনার সুবিধা হবে। আপনি হার্ডওয়্যারের দোকানে গিয়ে বলবেন আমাকে একটা টি অ্যাঙ্গেল বা টি শেপ দেন, তাদেরকে পিভিসি পাইপ দেওয়া হবে। এই পিভিসি পাইপটার মধ্যে হচ্ছে আমাদের মোটরটাকে আমরা ভিতরের দিকে এভাবে সেট আপ করতে পারবো। যারা কিনা মোটর নিয়ে যাবেন না তাদের জন্য বলে দিচ্ছি এটার মেজারমেন্টটা কি হবে। এটা নর্মালি হচ্ছে 2 ইঞ্চি। সো আপনারা যদি স্কেল ধরি এইভাবে বরাবর, তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 ইঞ্চির একটা টি শেপ বা টি অ্যাঙ্গেল। কিনবেন, কেনার পর বলবেন যে এটার মধ্যে অ্যাডজাস্ট হয় এরকম একটা পাইপ দেন। এটার মধ্যে দেখেন এইভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে, এতে করে আপনার মেজারমেন্ট আরো সহজ হয়ে গেল। আপনারা বলবেন এটার মধ্যে অ্যাডজাস্ট হয় এরকম একটা পিভিসি পাইপ দেন, এবং এই পিভিসি পাইপটা হচ্ছে আপনারা 1 ফিটের মতো কিনে নেবেন। এটা হচ্ছে উপরে কভার, আর এইটা দেখেন 6 ইঞ্চির কিছুটা বেশি আছে। আপনারা চাইলে কিছুটা কম নিতে পারেন, 5 ইঞ্চির পাইপ বা 4.5 ইঞ্চির পাইপ নিতে পারেন। এই পাইপটাকে আমি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3.5 ইঞ্চির কিছুটা কম। যদি আমরা সেন্টিমিটারে ধরি, আমরা হচ্ছে 8.5 সেন্টিমিটার নিয়েছি। এটা মেন কালার এইটা, এবং এটাকে পরবর্তীতে হচ্ছে আমি স্প্রে রং করে এটাকে সাদা রং করে নিয়েছি, জাস্ট আমাদের আউটলুকটা যেন ভালো আসে তার জন্য। এরকম 2টা টুকরা প্রয়োজন হবে, তবে হচ্ছে আমরা 2টা টুকরা কেটে নিয়েছি পাচ্ছেন, একটা উপরের জন্য একটা নিচের জন্য। এই টুকরাটার মধ্যে যে কাটাটা হয়েছে রাউন্ড শেপটা, এটা হচ্ছে এই পাইপটার মাপ নিয়ে, এই পাইপটার নিচের অংশের মাপ নিয়ে এই যেভাবে কাটা হয়েছে, যাতে এই পাইপটা এটার মধ্যে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়। তার কোনো স্কোয়ার শেপ কাটা হয়েছে। এখানে মূলত আমি একটু বড় সাইজের সুইচ ব্যবহার করবো, যেহেতু 12 ভোল্টের মোটর। তবে এর থেকে ছোট সাইজেরটা ব্যবহার করতে পারেন, তবে একেবারে ছোট সাইজের যেটা থাকে ওটা ব্যবহার করবেন না, কেননা এইটা দিয়ে বেশ ভালো এম্পিয়ার পাস হবে, তারগুলো গরম হবে। সো সুইচটাও যেন ওইরকম ধারণ ক্ষমতা থাকে, সুন্দর মতো এটার মধ্যে অ্যাডজাস্ট হয়ে যায়। সেই মাপ অনুযায়ী কেটেছি, এবং একটা সকেটের ডিসি সকেটের মাপ নিয়ে কাটা হয়েছে। এবং এই পাশে আরেকটা ছোট্ট হোল দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমরা মোটরের যে স্পিড কন্ট্রোলার সেটা ব্যবহার করব এটার জন্য। ওকে, এই যে গোল রাউন্ড শেপটা, এটার নিচে হচ্ছে আমাদের এই নিচের যে পার্টটা আছে, এটাকে হচ্ছে আমরা সুপার গ্লু দিয়ে লাগিয়ে ফেলবো। আমাদের সুইচ সকেট যেগুলো আছে সেগুলোকে আমরা যথাস্থানে বসিয়ে ফেলবো। ডায়োড প্রয়োজন হবে, ডায়োডটা হচ্ছে 1N5408, অর্থাৎ 3 এম্পিয়ারের একটি আমরা ডায়োড ব্যবহার করব। ডায়োডের যে সাদা অংশটা থাকবে, কাটা মাথা অংশটা, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ক্যাথোড প্রান্ত, আর এই পাশেটা হচ্ছে অ্যানোড প্রান্ত। অর্থাৎ কালোর দিকটা থাকবে আমাদের এই ডিসি সকেটের দিকে, সাদা অংশটা থাকবে আমাদের সুইচের দিকে। একটা অংশ কেটে নিব, কেটে নিয়ে হচ্ছে আমরা এটাকে অ্যাডজাস্ট করছি। আপনার সকেটের দিকে হচ্ছে কালো প্রান্ত, আর সাদা দাগ দেওয়া অংশটা থাকবে হচ্ছে সুইচের দিকে। জাস্ট এতটুকু মনে রাখলে হবে। এখন আমরা এটাকে সোল্ডার করে ফেলবো। 2টা লাল তার আমাদের প্রয়োজন হবে। একটা লাল তার হচ্ছে আমাদের সুইচের আউটপুট থেকে আমরা নিব, আরেকটা লাল তারকে হচ্ছে আমরা এই যে ডায়োডের যে প্রান্তটা আছে এই প্রান্তের সাথে সোল্ডার করে দিব। ডিসি সকেটের সাথে দেখতে পাচ্ছেন 2টা তারকে হচ্ছে এইভাবে একত্রে ছিঁড়ে নিয়েছি, অর্থাৎ আমরা এটাকে একটা প্রান্ত বানিয়েছি আর এখানে 2টা প্রান্ত। এর কারণটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। জাস্ট আমরা এই 2টাকে হচ্ছে এই 2টা যে ডিসি সকেটের যে নেগেটিভ 2টা প্রান্ত আছে, এই 2টার মধ্য দিয়ে এইভাবে কানেকশন করে ফেলবো। তবে এখানে দেখেন একটা লাল দাগ দেয়া আছে, এটা দিকে হচ্ছে কালো তারকে আমরা সোল্ডার করবো, আর এখানে হচ্ছে লাল তারকে। যদি দেখেন যে আপনার পাখার বাতাস পিছনের দিকে যাচ্ছে, তাহলে হচ্ছে এই 2টা তারকে পরিবর্তন করে দিবেন, অর্থাৎ লাল তারের জায়গায় কালো তার আর কালো তারের জায়গায় লাল তারকে জাস্ট পরিবর্তন করে দিলে দেখবেন আপনার ফ্যানের বাতাসটা সামনের দিকে যাবে। আমরা এখানে 2টা তারকে সোল্ডার করে নিব। একটু গ্রিন কালার করে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আসলে সাদা রং থাকার পরে কিছুটা আমার কাছে ডাস্ট মনে হচ্ছিল, তো ঘষা মাজার চাইতে মনে হলো একটু স্প্রে রং করে নিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমরা এর মধ্য দিয়ে হচ্ছে তারটাকে আমি যেভাবে হচ্ছে ভিতরের দিকে নিচ্ছি, ঠিক একইভাবে আপনারা নিবেন।
আর এর মধ্যে হচ্ছে মোটরটা এইভাবে সেট আপ করে রাখবেন আপাতত। এটার পরে আরো সেট আপ আছে, আপাতত জাস্ট আমরা এইভাবে সেট আপ করছি। এরপর এইটার যে তারটা আছে এই তারটাকে আমরা হচ্ছে লম্বা আমাদের যে স্ট্যান্ড আছে আমরা এই স্ট্যান্ডের মধ্য দিয়ে এই পিভিসি পাইপের মধ্য দিয়ে ভিতরের দিকে নিয়ে নিব। নেওয়ার পর আমরা এই দুইটাকে এভাবে জাস্ট অ্যাডজাস্ট করে ফেলবো। অ্যাডজাস্ট করার পর আপনারা চাইলে একটু সুপার গ্লু লাগিয়ে নিতে পারেন, এমনিতে অনেক মজবুত হয়ে যায়। আমরা মোটরের দুইটা তার পেয়ে গেলাম, তো এটা একটু মনে রাখবেন এই দুইটা তার হচ্ছে মোটরের। আমরা এটাকে আপাতত এখানে রাখছি। স্পিড কন্ট্রোলার, এখন আপনার স্পিড কন্ট্রোলার যে কোনোটা ব্যবহার করতে পারেন। এটার দাম বর্তমানে একটু দামটা বেশি দেখলাম, 330 টাকা বা 40 টাকার মতো। আমি যখন কিনেছিলাম এটার প্রাইস পড়েছিল 280 টাকা, তখন একটু দামটা কম ছিল, এখন দামটা আসলে বেড়ে গেছে। 300 বা 350 টাকার মধ্যে এটা পেয়ে যাবেন এবং এটা দিয়ে আপনারা 775 মোটরকেও মোটামুটি স্পিড কন্ট্রোল করতে পারবেন, কারণ এই ডিভাইসটা হচ্ছে 12 ভোল্ট থেকে 40 ভোল্ট পর্যন্ত এবং 10 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারে। আমি স্পেসিফিকেশনে দেখলাম আমাদের 12 ভোল্টের যে কোনো ছোটখাটো আমরা ফ্যান তৈরির যে মোটরগুলো ব্যবহার করি সেগুলো এটা দিয়ে অনায়াসে কন্ট্রোল করতে পারবো এবং পারফেক্টলি কন্ট্রোল হবে। আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন। যাদের একটু বাজেট কম, একটু কম দামে স্পিড কন্ট্রোলার ব্যবহার করবেন, তাহলে দেখা গেল আপনার ফ্যান তৈরির যে বাজেটটা সেটা কিছুটা চিপ প্রাইসে হয়ে যাবে। আমার কাছে যেহেতু এটা ছিল এই কারণে আমি এটাই ব্যবহার করছি। আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য, আমার এই ফ্যানের জন্য পারফেক্ট কাজ করে। দিকে লেখা আছে পাওয়ার প্লাস, পাওয়ার মাইনাস এবং মোটর প্লাস এবং মোটর মাইনাস, অর্থাৎ মোটরের যে প্লাসটা সেটা এটার সাথে কানেক্ট হবে আর মোটরের মাইনাসটা এটার সাথে। আর পাওয়ার প্লাস এবং পাওয়ার মাইনাস হচ্ছে যে পজিটিভ, ব্যাটারি থেকে পজিটিভ আসবে এবং নেগেটিভ, সেই দুইটা হচ্ছে আমরা এখানে কানেক্ট করব। এখন আমাদের তো এই যে আমাদের ফ্যানের যে কানেক্টর দুইটা বা তার দুইটা, আমরা এই দুইটাকে হচ্ছে আমাদের এই মোটর প্লাস এবং মাইনাসের সাথে কানেক্ট করে ফেলবো। তারকে কানেকশন করেছিলাম কালো তার, এই দুইটা তারে যে কোনো একটা কালো তারকে হচ্ছে আমরা পাওয়ার মাইনাসের সাথে কানেকশন করবো। এখানে দেখবেন পাওয়ার মাইনাস লেখা আছে, এটার সাথে হচ্ছে কানেকশন করে দিই। আবার কিছু কিছু স্পিড কন্ট্রোলার দেখবেন আউট বা ইন থাকে, ইন প্লাস বা ইন মাইনাসের সাথে হচ্ছে কালো তারটিকে কানেকশন করবেন আর আউট প্লাস এবং আউট মাইনাসে হচ্ছে মোটরটাকে কানেকশন করবে। খুব সিম্পল কানেকশন। আর এখানে দেখতে পাচ্ছেন ডায়োড ছাড়া যেটা আছে, অর্থাৎ সুইচের অপর প্রান্তে যেই তারটা থাকবে এই তারটাকে হচ্ছে এই পাওয়ার প্লাসের সাথে আমরা কানেক্ট করব। ফ্যানের জন্য ব্যাটারি নির্বাচন, যদি লিড এসিড ব্যাটারি ব্যবহার করেন তাহলে আপনার একটু অন্য প্রসেসে যেতে হবে, সেটা হচ্ছে আপনাদের এটার সাথে একটা চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হবে। আর যদি এই ধরনের লিড ব্যবহার করেন তাহলে কোনো কিছু ব্যবহার করতে পারেন না, কারণ এটার সাথে বিএমএস যেটা থাকে সেই বিএমএসটা হচ্ছে আপনার ওভার চার্জ, লো চার্জ প্রোটেকশন দিয়ে থাকে। তো এতে করে আপনার এক্সট্রা কোনো সার্কিট বা অটোকাট সার্কিটের ঝামেলায় যেতে হবে না। এইগুলো দিয়ে 9টা ব্যাটারি দিয়ে আমি প্যাক তৈরি করেছি। এটার যে হিসাবটা থাকে, যেমন আমার এই ব্যাটারিগুলো প্রত্যেকটা 2 এম্পিয়ার নেই, ধরেন ওভারঅল ধরলাম আমরা 1.5 এম্পিয়ার করে আছে, তাহলে 3টা সারি যেহেতু তাহলে আমরা পাচ্ছি 4.5 এম্পিয়ারের মতো। করবেন 2 এম্পিয়ারের ব্যবহার করতে, এতে করে হচ্ছে আপনার 6 এম্পিয়ারের প্যাক হচ্ছে 9টা ব্যাটারি দিয়ে হবে। তো যদি 2 এম্পিয়ারের ভালো ব্যাটারি হয় তাহলে ব্যাকআপটাও ভালো পাবেন, আর যদি ব্যাটারি খারাপ হয় তাহলে ব্যাকআপটা কম পাবেন। এটা মাথায় রাখবেন যে ব্যাকআপ কম বেশি কিন্তু আমাদের এই ডিজাইনের উপর হয় না, ব্যাকআপ কম বেশি সম্পূর্ণ ডিপেন্ড করে ব্যাটারির উপর। কালো তারটা এই ব্যাটারি কালো তারের সাথে আমরা সোল্ডার করবো আর লাল তারটাকে লাল তারের সাথে জাস্ট সোল্ডার করে দিব, তাহলে মোটামুটি আমাদের যে ইলেকট্রিক্যাল যে কানেকশনগুলো আছে সেটা হয়ে যাবে। এরপর হচ্ছে হার্ডওয়্যারের কিছু অংশ আছে, সেটা করলে আমাদের ভিডিও অলমোস্ট ডান। স্পিড কন্ট্রোলারটা আছে, এটার ভেরিয়েবল রেজিস্টরটাকে কানেকশন করতে হবে আমাদের যে বোর্ড আছে সেই বোর্ডের সাথে। অ্যাসেম্বলিটা খুব সাবধানে এবং খুব যত্ন সহকারে করবেন এবং আমাদের এই যে এই পার্টটা এটা লাগানো একটা বেশ জটিল কাজ হয়ে যাবে। এর কারণ হচ্ছে আমরা এটাকে আগে নিচের দিকে হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে, যদিও বেশ শক্তপোক্তভাবে লেগে গেছে, এই জিনিসটাকে আরেকটু সুন্দর মতো অ্যাডজাস্ট করতে হবে। সো এটাকে সময় নিয়ে অ্যাডজাস্ট করবেন, করার পর হচ্ছে এই উপরের অংশটাকে সুপার গ্লু দিয়ে লাগাবেন। এই ব্যাটারিটা কিন্তু এইভাবে রাখবেন না, এটাকে ডাবল সাইডেড কস্টেপ বা গ্লু গান কোনো কিছু দিয়ে শক্তভাবে এটা যেন এইভাবে লেগে থাকে, মুভমেন্ট না করে। আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় সরালে যেন এটা সরে না যায়, একটা জায়গায় স্থির থাকে ব্যাটারিটা, সেজন্য ভালোভাবে এটাকে লাগিয়ে নেবেন। সো আমি ডাবল সাইডেড কস্টেপ ব্যবহার করছি, হচ্ছে আমরা এই উপরের পার্টটাকে সুপার গ্লু দিয়ে লাগিয়ে ফেলবো। এই মোটরে দেখতে পাচ্ছেন 2টা হোল করা আছে, এই হোলে হচ্ছে এই ধরনের ছোট 2টা নাট লাগানো যায়। তো আমরা এর মাপ নিয়ে, অর্থাৎ এইখানে যে সার্কেলটা আছে এই সার্কেলের মাপ নিয়ে আমরা এরকম ভাবে হচ্ছে এটাকে একটা পিভিসি পাইপের টুকরা দেখতে পাচ্ছেন এটাকে কেটে নিয়েছি। এটা হচ্ছে এটার মধ্যে আমরা নাট দিয়ে লাগাবো, লাগানোর পর এটার মধ্যে আমরা সুপার গ্লু দিয়ে লাগিয়ে ফেলবো। পিছনের জন্য আরেকটা অংশ নিয়েছি, এটাকেও আমরা সুপার গ্লু দিয়ে পিছনের দিকে লাগিয়ে নিব। কোনো একটা কাগজ বা কোনো ফর্ম জাতীয় কোনো কিছু যদি দিয়ে দেন তাহলে ভালো ভাইব্রেশনটা কম হবে, এতে আপনার মোটরটা কাঁপাকাঁপি কম করবে। আমি এখন পাখাটা লাগিয়ে নিচ্ছি।
এরপর আমাদের ফ্যানটাকে চালু করে দিচ্ছি এবং আপনারা ভেরিয়েবল যে আছে বা স্পিড কন্ট্রোলার আছে সেটার সাহায্যে হচ্ছে এই ফ্যানের স্পিডটাকে একেবারে শূন্য লেভেল থেকে ধীরে ধীরে বাড়াতে এবং কমাতে পারবেন। ফ্যানের যে গতিটা আছে সেটা আপনারা শব্দ শুনেই বুঝতে পারছেন যে প্রচন্ড বাতাস হয় এই ফ্যানটা এবং ওভারঅল ২ জন ব্যক্তির জন্য পারফেক্ট একটা ফ্যান বলতে পারেন যে ২ জন পাশাপাশি বসলে খুব সুন্দর মতো বাতাস খেতে পারবেন এবং শরীর মোটামুটি ঠান্ডা হবে। তো এটা খুবই পাওয়ারফুল একটি ফ্যান হয়েছে। সো আপনারা নিজেরা তৈরি করলেই বুঝতে পারবেন যে আসলে ফ্যানের বাতাসটা কিরকম। অবশ্যই সেম মোটর ব্যবহার করার চেষ্টা করবেন। সো আমি যে ধরনের কম্পোনেন্ট বা যেভাবে ব্যবহার করেছি যদি আপনারা এভাবে তৈরি করেন আশা করছি আপনাদের ফ্যানটাও প্রচন্ড বাতাস দিবে এবং সুন্দরভাবেই এনজয় করতে পারবেন এই গরমে। আর ব্যাটারিটিকে চার্জ করার জন্য আমি এই ধরনের একটি অ্যাডাপ্টার ব্যবহার করব। আপনাদেরকে রিকমেন্ড করব 12 ভোল্টের 3 অ্যাম্পিয়ারের একটি অ্যাডাপ্টার ব্যবহার করার জন্য। যদি আপনি 9টি ব্যাটারি দিয়ে ব্যাটারি প্যাক তৈরি করেন তাহলে 3 অ্যাম্পিয়ার আমার কাছে মনে হয় যে ভালো। যদি আমরা এই ধরনের 18650 ব্যাটারি দিয়ে অর্থাৎ 9টি ব্যাটারি দিয়ে প্যাক তৈরি করি তার জন্য, অথবা আমরা পরবর্তী ভিডিওতে একটি 3 অ্যাম্পিয়ারের চার্জার কিভাবে তৈরি করতে হয় এটা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসতে পারি। যদি আপনারা চান সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, তাহলে পরবর্তীতে আমরা যে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে শেখাবো কিভাবে ট্রান্সফরমার দিয়ে 3 অ্যাম্পিয়ারের একটি চার্জার তৈরি করতে হয়। এই ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।